হে রাসূল, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, আপনি যদি কঠিন হতেন, অহংকারী হতেন, দুর্ব্যবহারকারী হতেন, লাংফাযু মিন হাওলিক, আপনার আশেপাশে কাউকে খুঁজে পেতেন না, সবাই আপনার থেকে দূরে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিলেন যে যার অন্তরে একটু যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। তিনি জানেন যে ফরজ নামাজের পরে মুনাজাত নাই, কিন্তু করতেছেন কেন? কারণ হক জানার পরেও তিনি ছাড়তে পারতেছেন না। আজকে যারা মিলাদ পড়েন, আজকে যারা চল্লিশা করেন, আজকে যারা বিভিন্ন বেদাতের সাথে জড়িত আছেন, আজকে যারা বিভিন্ন আপনার মিলাদের অনুষ্ঠান যোগান দিয়ে যাচ্ছেন, মিলাদ পড়ে যাচ্ছেন, তাদের অধিকাংশই জানে যে এইগুলি ঠিক না, কিন্তু করতেছেন কেন? করতেছেন নিজের লাভের জন্য। এটি অহংকার। 2 নম্বর হলো অহংকার। অহংকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অহংকারের সংজ্ঞা দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 91, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসের মধ্যে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর, যার অন্তরে একটু যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিলেন যে যার অন্তরে একটু যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। কানার রাজুলু, তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান। হে আল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনেকে তো আছে যে চায় তার কাপড়টা একটু সুন্দর হোক, সে একটু স্মার্টভাবে চলবে, সে একটু গর্জিয়াসভাবে চলবে, তার জুতাগুলি একটু সুন্দর হোক, এটা তো আমাদের অনেকেই চায়। তা আপনি যে বললেন যে অহংকার থাকলে জান্নাতে যাবে না, তাহলে আমাদের তো অনেকের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভবই হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আসলে এইটা অহংকার না। মানুষ তার কাপড়টা সুন্দর হবে, তার জুতাটা সুন্দর হবে, এটা অহংকার নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর আর তিনি সুন্দরকে পছন্দ করেন। অহংকার হলো সেইটা, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা আর মানুষকে অবজ্ঞা করা। আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেকেই হক জানে। একজন আলেম তো বলেই ফেললেন, পিস টিভির আলেম একজন বলেই ফেললেন যে আমরা যদি এখন বলি যে ফরজ নামাজের পরে মুনাজাত নাই, তাইলে আপনারা বলবেন যে আমি আহলে হাদিস হয়ে গেছি। বলেই ফেললেন তিনি, মানে তিনি জানেন যে ফরজ নামাজের পরে মুনাজাত নাই, কিন্তু করতেছেন কেন? কারণ হক জানার পরেও তিনি ছাড়তে পারতেছেন না। আজকে যারা মিলাদ পড়েন, আজকে যারা চল্লিশা করেন, আজকে যারা বিভিন্ন বেদাতের সাথে জড়িত আছেন, আজকে যারা বিভিন্ন আপনার মিলাদের অনুষ্ঠান যোগান দিয়ে যাচ্ছেন, মিলাদ পড়ে যাচ্ছেন, তাদের অধিকাংশই জানে যে এইগুলি ঠিক না, কিন্তু করতেছেন কেন? করতেছেন নিজের লাভের জন্য। এটি অহংকার। ওনারা মনে করেন না যে এটা অহংকার, মনে করতেছেন যে করতেছি ভালোই তো, কিন্তু এইটাই হলো অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অহংকার হলো তুমি হককে প্রত্যাখ্যান করে দিবে, জানো কিন্তু হক তুমি মানতে পারতেছো না। তুমি জানো যে এটা হক, তারপরে তুমি মানতে পারতেছো না, এইটাই হলো তোমার জন্য অহংকার। আর হলো গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা, মানুষকে তাচ্ছিল্য করা, মানুষকে ছি করা, মানুষকে ভালো না বাসা, এটা হলো অহংকার। সম্মানিত উপস্থিতি, অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে। আহলে হাদিস আন্দোলনের কর্মী হিসাবে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী হিসাবে সকলের অন্তরকে পরিচ্ছন্ন, অহংকার এবং হিংসামুক্ত রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব শরীরের একটা জিনিসের কসম খেয়েছেন। কোরআনের মধ্যে পুরো কোরআন আপনাকে এটি দিলে একটা জিনিসের অঙ্গের কসম খেয়েছেন, সেটা হলো অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের 7 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ওই অন্তরের কসম এবং এই অন্তরকে যিনি সৃষ্টি করেছেন, বিন্যস্ত করেছেন, ওই আল্লাহর কসম। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কসম করেছেন। তারপরে তিনি বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি এই অন্তরের মধ্যে দুইটা জিনিস সেট করেছি। তার অন্তরের মধ্যে আমি ভালো সেট করেছি এবং তাকওয়া সেট করেছি এবং ফুজুর অন্যায় সেট করেছি, অন্যায় আমি দিয়ে দিয়েছি। কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে পরিচ্ছন্ন করবে, হিংসা বিদ্বেষ থেকে যে তার অন্তরকে পরিচ্ছন্ন করবে সে ব্যক্তি সফলতা লাভ করবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি তার অন্তরকে হিংসা এবং বিদ্বেষ দিয়ে পরিপূর্ণ করে রাখবে সে ব্যক্তি বিফল হবে, সে সফল হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই অন্তরটা হলো শরীরের মূল।
আপনার অন্তর যদি হিংসা বিদ্বেষ থেকে দূরে না থাকে, হিংসা বিদ্বেষ মুক্ত না থাকে, তাহলে আপনি পরিচ্ছন্ন মানুষ হতে পারবেন না। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর 52 নম্বর হাদিসে, দীর্ঘ এক হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে এমন একটা মাংস টুকরা রয়েছে, ফাইন সালুহাত সালুহাল জাসাদু সাইরু, যদি তোমাদের যদি ওই মাংস টুকরাটা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে, হিংসা মুক্ত থাকে, অহংকার মুক্ত থাকে, তাহলে সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরো শরীরটা ভালো থাকবে। ওইন ফাসাদাত সা জাসাদু কুল্লুহু, আর যদি তোমাদের ওই টুকরাটা যদি ফাসেদ হয়ে যায়, সেটা যদি বিপর্যয়ের মধ্যে পড়ে যায়, সেটা যদি হিংসা বিদ্বেষে তোমাদেরকে ধরে ফেলে, তাহলে পুরো শরীরটা তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষে তোমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। সেটা হলো আলা ওয়াহিয়াল কালব, এটা হলো অন্তর। সম্মানিত উপস্থিতি, এই জন্য অন্তরের পরিশুদ্ধির জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত রাখার জন্য এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ঠিক রাখার জন্য আমাদেরকে শিরিক এবং বিদআত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তর এবং এই হিংসা এবং বিদ্বেষ, এটা এত খারাপ জিনিস, এত খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছিলেন, তার অন্তরের মধ্যে কোনো খারাপ জিনিস ছিল না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুইবার শাক্কে সদর, যেটাকে আমরা বলি যে সিনা চাক করেছিলেন। তার অন্তর থেকে খারাপ, শয়তানি, দুষ্টামি, হিংসা, বিদ্বেষ এইগুলিকে দূর করে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ছিল পরিষ্কার এবং তার অন্তরে কোনো হিংসা, কোনো বিদ্বেষ ছিল না। আমরা যদি এক হাদিসের দিকে দেখি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদু ইবনে আদম, আমি আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান। কিয়ামতের দিন আমি আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান হব। ওয়ালা ফাকার, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নাই। আমরা একটু দায়িত্ব পেলে, সাংগঠনিক একটু দায়িত্ব পেলে, সভাপতি হইতে পারলে, সেক্রেটারি হইতে পারলে, কোনো একটা দায়িত্ব পেতে পারলে, দাদা আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, মানে আমরা কি হয়ে গেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে আমি কিয়ামতের দিন সাইয়্যিদ আদম হব, আদম সন্তানের সাইয়্যিদ ওয়ালাদে আদম। আদমের যত সন্তান আসবে কিয়ামত পর্যন্ত, সেই আদম থেকে সবার সর্দার আমি হব, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নাই। আমাদের মধ্যে এটা প্র্যাকটিস করতে হবে। নেতা এবং কর্মীর মধ্যে সম্পর্ক সৃষ্টি করতে হবে। নেতাকে মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা দায়িত্ব এসেছে, আর কর্মীদেরকে মনে করতে হবে আল্লাহ তাকে মর্যাদামান করেছেন, দায়িত্ব দিয়েছেন, তার আনুগত্য করতে হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়া সম্ভব না। অনেকে মনে করেন যে আমাকে দায়িত্বটা দিল না, আবার যিনি দায়িত্ব দিয়েছেন তিনি বলেন যে আমি তো দায়িত্ব চাই নাই। এইভাবে যদি রেষারেষি হয় বা এইভাবে যদি মতপার্থক্য হয়, তাহলে কিন্তু কর্মীদের মধ্যে কাজ করা যাবে না। এই জন্য কর্মীদের মধ্যে যারা নেতৃস্থানীয় অধীন হবে, তারা যেমন কর্মীর প্রতি আনুগত্য থাকতে হবে, তারা যেমন কর্মীর প্রতি দয়াশীল হতে হবে, আবার যারা কর্মী হবে তারাও নেতাদের প্রতি আনুগত্য হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। হে রাসূল, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, আপনি যদি কঠিন হতেন, অহংকারী হতেন, দুর্ব্যবহারকারী হতেন, লানফাযু মিন হাওলিক, আপনার আশেপাশে কাউকে খুঁজে পেতেন না, সবাই আপনার থেকে দূরে চলে যেত। সুতরাং এই জন্য আমি আমার নিজেকে এবং যারা দায়িত্বশীল আছেন সবাইকে বলবো যে এমন আচরণ করতে হবে যে কর্মীর সাথে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন, এইটা আমার প্রতি আমানত দিয়েছেন, এবং কর্মীদেরকেও নেতাদের প্রতি সম্মান করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে আমি হলাম কিয়ামতের দিন আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান, কিন্তু আমার মধ্যে কোনো ফখর নেই। তারপরে তিনি বলতেছেন, আনা আউয়ালু মান তাশাক্কু আনহুল আরযু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার কবরটাকে আগে ফাটানো হবে, আমি কবর থেকে আগে উঠবো। ওয়ালা ফাকার, আমি কোনো অহংকার করি না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালা আউয়ালু শাফিউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম সুপারিশ করব। ওয়ালা ফাকার, আমার মধ্যে কোনো ফখর নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই সংগঠন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত এবং হিংসা মুক্ত থাকার তৌফিক দান করুক।